হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশনস। আজকে এসএসসি তার নতুন এক্সামিনেশনের ক্যালেন্ডার ২০২৫ সালের জন্য টেন্টেটিভ যে ক্যালেন্ডারটা সেটা রিলিজ করেছে। চলো দেখে নেওয়া যাক আমাদের ২০২৫ সালে কি নতুন এক্সামিনেশন হতে চলেছে এবং সেগুলো কবে কবে, তাদের ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট এবং সেগুলো ক্লোজ কবে হবে, আর এক্সপেক্টেড এক্সাম ডেট কত তারিখে, সবগুলোই পরপর আমরা দেখে নেব। দেখো, এই ৩ টে বাদ দিলে তারপরে ৪ নম্বর থেকে প্রথমটা দেখো, সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 13 ২০২৫। ২০২৫ সালের ফেজ 13 এক্সামিনেশনটা, যেটা কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, তার নোটিফিকেশন বেরোবে ২/৬/২০২৫-এ এবং নোটিফিকেশনটা এন্ড হবে ২৩/৬/২০২৫ এই তারিখে। তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম। খুব ভালো এক্সাম। খুব কম মানুষ জানে এটাকে। ভেরি লিটল পার্সেন্ট অফ পিপল বা স্টুডেন্ট যারা অ্যাপিয়ার হচ্ছে তারা জিনিসটাকে জানে এবং এক্সামটা খুবই ভালো। ভেরি, ভেরি ওয়েল পেইড। এটাতে ক্লাস 10, 12 আর গ্র্যাজুয়েশন ৩ টেরই আলাদা, আলাদা ডিপার্টমেন্টস আছে। তুমি যেকোনো ডিপার্টমেন্টসের জন্য চুজ করে সেই হিসাবে পরীক্ষা দিতে পারবে। তোমার যদি মনে হয় যে না আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করিনি, মাত্র 12 পাস আছে বা ধরো তোমার 10 পাস আছে, তাতেও তুমি কিন্তু এই এক্সামটাতে বসতে পারবে। তারপরে ৫ নম্বরে দেখতে পাচ্ছি স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডির এক্সামিনেশন। আগেইন একটা কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে ৫/৬/২০২৫ থেকে ২৬/৬/২০২৫ এই ডেট অবধি এদের ফর্ম ফিল আপের ডেটটা থাকবে। মান্থ, যেটা এক্সামিনেশনের মান্থ বলা হচ্ছে, 6th আগস্ট থেকে 11th আগস্ট এর মধ্যে এক্সামিনেশনের মান্থ হবে। আগেন আমি মনে করাই এটা কিন্তু টেন্টেটিভ ক্যালেন্ডার। এটা কিন্তু টেন্টেটিভ ক্যালেন্ডার। এখানে কোনো কনফার্ম না, এটা কনফার্ম না, কনফার্ম না, এটা টেন্টেটিভ। আগে পরে হতেই পারে। হয়তো ১ সপ্তাহ ১০ দিন আগে পরে হলো। এটা টেন্টেটিভ। এখনো কনফার্ম কিছু বলা যাচ্ছে না। দিস ইজ সাবজেক্ট টু ওয়ার উইথ পাকিস্তান। যদি ভারতবর্ষের পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয় তাহলে এটা আশা করা যাবে আরও পিছোবে। চলে যাচ্ছি পরের পেজে। অনেকগুলো এক্সামিনেশন আছে। ৬ নম্বরে আমি লিখছি কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশন, আগেন 5/6/2025 থেকে 26/6/2025 অবধি। এক্সামিনেশনের ডেট হচ্ছে ১২ই আগস্ট ২০২৫-এ। কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটার্স এক্সাম, ভেরি গুড এক্সাম, আ ভেরি গুড জব। ৭ নম্বরে দেখছি আমরা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন। এটা হচ্ছে এসএসসি স্টুডেন্টদের ড্রিম, এসএসসির ড্রিম জব এটা। এই জবটার জন্য কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশন লাগবেই, গ্র্যাজুয়েশন লাগবেই। গ্র্যাজুয়েশন ইজ আ মাস্ট। গ্র্যাজুয়েশন ছাড়া কিন্তু তুমি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে অ্যাপিয়ার হতে পারবে না, কিংবা লাস্ট ইয়ার অফ গ্র্যাজুয়েশন যদি হয় তাহলে অ্যাপিয়ার হতে পারবে। নোটিফিকেশন বেরোচ্ছে আগেইন 9/6/2025-এ, শেষ হচ্ছে 4/7/2025-এ, আর এক্সাম হচ্ছে 13th আগস্ট থেকে 30th আগস্ট এর মধ্যে। এই সময়ের মধ্যে কিন্তু এই কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামটা হবে। এটা ২ টো টায়ারে হয় আমরা সবাই জানি। প্রথম টায়ার 1, তারপরে আসে টায়ার 2। তোমরা যদি চাও আমি এরপর একটা ডিটেইল ভিডিও বানাই এর সিলেবাসে কি আছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের উপরে, অবশ্যই কমেন্টে আমাদের জানাবে এবং অন্য কোন এক্সামের ব্যাপারে ডিটেইলস চাও অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। সাব ইন্সপেক্টর অফ দিল্লি আছে ৮ নম্বরে। এটা বেরোচ্ছে ১৬/৬/২০২৫ থেকে ৭/৭/২০২৫ এই তারিখের অবধি এর অ্যাডভার্টাইজমেন্টটা থাকবে। আগেইন টেন্টেটিভ এগুলো, এগুলো নট ফিক্সড, সাবজেক্ট টু চেঞ্জেস অ্যান্ড সাবজেক্ট টু অ্যাভেইলেবিলিটি অফ ডেজ। অনেক কিছু ডিপেন্ড করে। কিন্তু সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, অর্থাৎ সিএপিএফ, এর এক্সামিনেশন হচ্ছে ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে হবে। খুবই ভালো এক্সাম, খুবই সুন্দর একটি চাকরি।
ভেরি, ভেরি ওয়েল পেইড। গ্র্যাজুয়েট লেভেলও আছে এবং গ্র্যাজুয়েট লেভেলের থেকে কমেও আছে। তারপরে ৯ নম্বরে আছে CHSL, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। এটাকে আমরা বলি CHSL। কি থাকছে? যারা ক্লাস 12 এর রেজাল্ট পেয়ে গেছো, ভেরি, ভেরি গুড নিউজ ফর ইউ। তোমরা এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার হতে পারবে। মাত্র ক্লাস 12 পাস করা লাগে। তাতেই তুমি এই চাকরির জন্য পরীক্ষা দিতে পারবে, এলিজিবল হয়ে যাবে। অফকোর্স 18 প্লাস, 18 প্লাস অ্যান্ড পরীক্ষা দেওয়ার জন্য শুধু 12 পাস সার্টিফিকেট লাগে, দ্যাটস ইট। পাস করলেই হলো। কত পার্সেন্ট লাগবে? কত পার্সেন্ট হলে ভালো হবে? আমার যদি 95% থাকে তাহলে কি আমি পাস করে যাব? না, এরকম কিছুই হবে না। তুমি যদি 99%ও থাকে উচ্চ মাধ্যমিকে, তাতেও কিচ্ছু যায় আসে না। তোমাকে সবার সামনে বসে সবার সাথেই পরীক্ষা দিতে হবে। CHSL এর ডেট হচ্ছে 23/6/25 থেকে 18/7/25 অবধি। অর্থাৎ এই টাইমটাতে আবার অ্যাডভার্টাইজমেন্টের ডেট বেরোবে এবং এই টাইমে শেষ হবে। এক্সাম হবে ৮ থেকে ১৮ই সেপ্টেম্বর। দুর্গাপুজোর আগে সুখবর পেয়ে যাওয়ার মতন পজিশনে যাবে তোমরা। ১০ নম্বরে আসে MTS বা মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাওয়ালদার। অনলি জিএস এক্সাম এটা, অনলি জিএস এক্সাম। নো ম্যাথস, নো ম্যাথস। কোনো ধরনের ম্যাথস আসে না এক্সামটাতে। তোমরা যদি চাও আমি MTS এর পরে আগেইন একটা ডিটেইল ভিডিও করি, অবশ্যই জানাবে। MTS এর যে অ্যাডভার্টাইজমেন্ট ডেট সেগুলো যদি দেখো 26/6/2025 থেকে 24/7/2025 অবধি। অর্থাৎ এই ১ মাসের কাছাকাছি লং ডিউরেশনে এটা চলবে। এক্সাম হবে আগেইন 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর অবধি। তারপরে ১১ নম্বরে আমরা দেখছি জুনিয়র ইঞ্জিনিয়ার, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল। এই এক্সামটা কিন্তু ভীষণ কম্পিটিশন কম হয়। কেন? কারণ এটা কিন্তু একটা টেকনিক্যাল এক্সামিনেশন। যেখানে যাদের কাছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে তারা খুব ভালো করে এগুলোতে অ্যাপিয়ার হতে পারবে। আগেইন এর ডেটটা যদি দেখো 30/6/25 থেকে 21/7/25 অবধি চলবে এবং অক্টোবরের 27 থেকে অক্টোবরের 31 অবধি এর এক্সাম চলবে। ১২ নম্বরে দেখছি কনস্টেবল মেল ইন দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ তার মেল ড্রাইভারের জন্য এই পোস্টটা। জুলাই মাসে, সেপ্টেম্বর থেকে জুলাইয়ের মধ্যে এর নোটিফিকেশন বেরোবে। আগেইন জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এদের নোটিফিকেশন ক্লোজারের ডেট আছে। নভেম্বর ডিসেম্বরে এক্সাম হতে পারে। এক্সাক্ট ডেট কমিট করা নেই, কোনো এক্সাক্ট ডেট কমিট করা নেই। এই সব ডেটগুলোই টেন্টেটিভ, কালকে চেঞ্জও হতে পারে। দে আর সাবজেক্ট টু মেনি থিংস, বাট ধরে নেওয়া যাক এই সময় জিনিসগুলো হবে। ১৩ নম্বরে দেখো হেড কনস্টেবল ইন মিনিস্ট্রিয়াল ইন দিল্লি পুলিশ। আগেন একটা কম্পিউটার বেসড এক্সামিনেশন। জুলাই থেকে সেপ্টেম্বর এই টাইম পিরিয়ডের ভিতরেই হবে। এটা কি হবে? এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ডেটস। অ্যাডভার্টাইজমেন্ট স্টার্ট হচ্ছে, এটা এন্ড হচ্ছে। এটা স্টার্ট, এটা এন্ড। তারপরে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আবার এক্সামিনেশন। হেড কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটর, টেলিপ্রিন্টার অপারেটর ইন দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের প্রচুর রিক্রুটমেন্ট আছে এই বছর। দিল্লি পুলিশ ঢেলে রিক্রুটমেন্ট করবে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এক্সামিনেশনের ফর্ম বেরোবে। আগেন এক্সামিনেশনের ফর্ম বন্ধ হবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেই। ধরে নিতে পারো 1 মান্থ ইজ দ্য টাইম পিরিয়ড। 1 মান্থ, ১ মাসের ভিতরে তোমার টাইম পিরিয়ড থাকবে অ্যাডমিশনটা নেওয়ার, সরি ফর্ম ফিল আপটা করার। নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে থাকবে তোমার নিউ এক্সামিনেশন। কার এক্সামিনেশন? এই হেড কনস্টেবলের জন্য এক্সামিনেশন। আগেইন নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে। যেটা বারবার বলছি, দে আর সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ মেনি থিংস লাইক ডেটস, লাইক নিউ প্যাটার্ন বা অন্যান্য অনেক কিছু। যেমন যদি আবার ওয়ারটা এসকেলেট করে, ডিএসকেলেশন না হয়, ওয়ার বাড়ে, তখন কিন্তু এটা আরও পিছিয়ে যাবে।
15 নম্বরে আছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন। এটা একটা সিবিই এক্সামিনেশন অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন। সেম ডেট জুলাই থেকে সেপ্টেম্বরের ভিতরে বেরোবে। আর জুলাই থেকে সেপ্টেম্বর 25 এর ভিতরে ক্লোজারও হবে। এক্সামিনেশন হবে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে। সবার সবথেকে প্রিয় যে এক্সামিনেশনটা এরপরেই আসতে চলেছে। 16 নম্বরে আছে স্টেনোগ্রাফার গ্রেড সি লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন। এটাও বেরোবে জুলাই 25 থেকে অগাস্ট বা নভেম্বর 25 এর মধ্যে। ডেট অফ নোটিফিকেশন অ্যান্ড এক্সামিনেশন হবে 26 জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে। 17 নম্বরে আছে সবার ফেভারিট কনস্টেবল ইন জিডি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস এনআইএ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশন। খুব পছন্দের একটা এক্সামিনেশন। ক্লাস টুয়েলভ হলেই যাতে অ্যাডমিশন নেওয়া যায়, পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হবে 12 এবং 18+। দ্যাটস ইট। এছাড়াও অনেক চাকরি আছে এর ভিতরে যেগুলোতে তোমার 12 পাস না হলেও হবে, অর্থাৎ 10 পাস সার্টিফিকেটও হবে। এক্সামিনেশন কিন্তু হবে 2026 সালের জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে। অক্টোবর নভেম্বর মাসে তোমরা পাবে নোটিফিকেশন। 18 নম্বরে আছে জেএসএ এলডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন। জানুয়ারি 26 নাগাদ স্টার্ট হবে এবং 26 ফেব্রুয়ারি নাগাদ শেষ হবে এর ফর্ম ফিল আপ প্রসেসটা। এক্সাম হবে মার্চ মাসের 26 তারিখ নাগাদ। যে টেন্টেটিভ ক্যালেন্ডার পোস্ট করেছে দিস আর সাবজেক্টেড টু চেঞ্জেস। আমরা ভালো করেই জানি যারা এসএসসির জন্য প্রিপেয়ার করছো যে কোনো সময় এই ডেটগুলো আগিয়ে আসতে পারে বা পিছিয়ে যেতে পারে। দেশের কন্ডিশনের উপরে নির্ভরশীল থাকে এই এক্সামিনেশনগুলো। খুব ভালো করে পড়ো। আর তোমাদের যদি পড়ার জন্য কোনো হেল্প লাগে অবশ্যই নেক্সট অ্যাসপিরেশনসে তোমরা জয়েন করতে পারো। আমাদের গাইডেন্সে তোমরা কালকে এসএসসি ক্লিয়ার করতে পারবে। জয়েন নেক্সট অ্যাসপিরেশনস for having a great future in governmental services. Till then, thank you and Jai Hind.